প্রথমেই হচ্ছে আমি বাটার দিয়ে একটু মাছটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়ে ভেজে নিতে পারেন। আজকে পুরো রান্নাটা হচ্ছে আমি বাটারের উপরেই করব। মাছটা তুলে নেওয়ার পরে ওখানেই হালকা একটু বাটারের মতো ছিল, সেখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হালকা একটু ভেজে নিব, নেওয়ার পরে হচ্ছে পরিমাণ মতো এখানে আরও কিছু বাটার দিয়ে দিব। আমার যে এখানে ফ্রাই প্যানটা, এটা হচ্ছে একটু তাপ হওয়া শুরু করলে এটা অটোমেটিক হচ্ছে হিট হতে থাকে। এখন আমি হিটটাকে একটু কমিয়ে দিয়েছি, এর মধ্যে যেহেতু বাটারে রান্না করব, পেঁয়াজগুলোকে ভালো মতো হচ্ছে ভেজে নিতে হবে। আমি এটা দিয়ে ভালো মতো একটু পেঁয়াজটাকে ভেজে নিব। হিটটাকে আমি একটু কমিয়ে একটু হালকা করে ঢেকে দিব, যাতে হচ্ছে পেঁয়াজটা অনেক সুন্দর মতো হয়ে যায়। একটু পরপর হচ্ছে আমি খেয়াল রাখছি যাতে পেঁয়াজগুলো হচ্ছে না পুড়ে যায়। তো আমি ভালো মতো অনেকক্ষণ রান্না করার পরে যখন পেঁয়াজটা হয়ে গিয়েছে, আমি আদা রসুন পেস্ট এটা ফ্রোজেন করে রেখেছিলাম, তো এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো হচ্ছে আমি একটু হলুদ দিয়ে দিব। নর্মালি হচ্ছে মাছ রান্নাতে যা যা আর কি লাগে। এখন আমি হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিব। মরিচ গুঁড়া হচ্ছে আমার পরিমাণ মতোই আমি দিয়ে দিচ্ছি। ঝাল কেউ কম খেলে কম দিতে পারে, আর বেশি খেলে একটু পরিমাণে বেশি বাড়িয়ে দিতে পারে। আর এখানে আমি হচ্ছে কিছু জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি। জিরা ফাঁকি দেওয়ার পরে আমি হালকা একটু মিক্সড করে নিব পেঁয়াজের সাথে। আর এখন পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিব, যাতে হচ্ছে মশলাটা পুড়ে না যায়। পানি দেওয়ার পরে এটাকে আমি একটু মিক্সড করে দিব। আর এখানে যে ফ্রোজেন যে আদা রসুন, ওইটা হচ্ছে মশলা কষানোর সাথে সাথে ওটা গলে যাবে। আর এখানে পরিমাণ মতো কিছু আমি লবণ দিয়ে দিচ্ছি আমার আন্দাজ মতো। রান্না করতে করতে আমার একটা আইডিয়া হয়ে গেছে, তো আমি ওরকম করে মাপি না, তো আমি পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এখন এটা ভালো মতো কষাতে হবে। মশলাটা যখন কষে যাবে এই পর্যায়ে অনেকটা এরকম হয়ে আসবে, তখন আমি এখান থেকে কিছু পরিমাণ যে মশলা এখান থেকে আমি তুলে মাছের এক সাইডে রেখে দিব। এই মশলাটাকে আমি একদম শেষের দিকে দিব। এইভাবে রান্না করলে হচ্ছে মশলার স্বাদ বজায় থাকে। তো এখানে আমি কিছু পরিমাণ আলু আর বেগুন কেটে রেখেছিলাম। এখন এই আলু আর বেগুনটা এখানে দিয়ে ভালো মতো মশলার সাথে মিক্সড করে এটাকে হচ্ছে একটু কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে রান্না করব কিছুক্ষণ। মশলাটা ভালো মতো এটা মিক্সড করার পরে আমি হচ্ছে হালকা একটু ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ হচ্ছে সিদ্ধ করার চেষ্টা করব। আর যেহেতু আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি, একটু পরপর হচ্ছে আমি চেক করেছিলাম, তো এটা অনেকটা হচ্ছে কষানো হয়ে গেছে। তেলটাও অনেকটা উপরের দিকে উঠে এসেছে। মশলাগুলো অনেক ভালোভাবে মিক্সড হয়েছে। আর হিটটা অনেকটা কম ছিল। আমি আগেই বলেছি আমার এখানে চুলায় একটু হিট হলে অনেক বেশি হয়ে যায়। তো এই পর্যায়ে হচ্ছে আমি আমার আন্দাজ মতো হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। আমি একবারে হচ্ছে ঝোলের পরিমাণ, যেই পরিমাণ ঝোল দিব ওই পরিমাণ একবারে পানি দিয়ে দিয়েছি। আর সেকেন্ড টাইম আর পানি দিব না আমি। তো একটু পরে হচ্ছে চেক করেছিলাম যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। তারপরে যখন আলুটা দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে যে আলাদা মাছ ভেজে রেখেছিলাম, তো ওই ভাজা মাছ আর এখানে মশলা সহ সেগুলো হচ্ছে আমি এখানে ঢেলে দিব। খুব সাবধানে আর কি ঢেলে দেওয়ার চেষ্টা করছি। এখন মাছগুলোকে আমি পারফেক্টভাবে আস্তে আস্তে করে চারপাশে ছড়িয়ে দিব। আর মশলা সহ আমি একবারে দিয়ে দিচ্ছি এখানে। মাছ রান্না করা হচ্ছে খুবই সহজ, এটা হচ্ছে যে কেউ পারে। হয়তো নতুন রাঁধুনিদের এটা অনেক উপকারে আসতে পারে। মাছগুলোকে আমি হচ্ছে পারফেক্টভাবে হচ্ছে সেট করে দিয়েছি। সেট করে দেওয়ার পরে আমি হচ্ছে কুচি করে রেখেছিলাম কিছু ধনিয়া পাতা, তো ওই ধনিয়া পাতা উপরে হচ্ছে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পরে হচ্ছে এটা ঢেকে 5 মিনিটের মতো রান্না করব ধনিয়া পাতা হওয়ার আগ পর্যন্ত। আর সাথে একটু ঝোলটাও আমি একটু হালকা একটু শুকিয়ে নিব। তরকারির চেহারাই বলে দিবে যে তরকারি হয়ে গেছে, আর অনেক সুন্দর একটা ঘ্রাণও বের হবে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। এরকম একটা পর্যায়ে চলে এসেছে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এরকম চলে এসেছে। আর এটাই ছিল আমার হচ্ছে বাটার দিয়ে বেগুন আলু রুই মাছের তরকারি। কোনো সময় তরকারি রান্না করলে রয়ে যায়, বাট এটা রান্না করার পরে একটা ফোঁটাও তরকারি ছিল না। তরকারিটা অনেক মজা হয়েছিল। বাটারের জন্য তরকারির সুস্বাদুর পরিমাণটা অনেক বেড়ে গিয়েছিল। এটাই ছিল আজকের আমার ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।